সেই পাতিহাল, যেই পাতিহাল নিয়ে সিনেমা হয়েছে। একে দেখাচ্ছেন মাদু স্টেশনটা এইখানে কোথাও ছিল, এই সামনে বাজার ঢালাইরা বাজারটা। তো এই রাস্তাটা হচ্ছে মার্টিন রেল চলতো, আর ওই দূরে রেল ট্র্যাক দেখা যাচ্ছে। হাওড়া জেলা ম্যাজিস্ট্রেট তিনি যখন ফিরছেন সেলুন কারে করে, তো এখানকার যারা বিপ্লবীরা ছিলেন তাদের বরগাছিয়া রেল দুর্ঘটনা 1966 সালে সংসদে রাজ্যসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তৎকালীন রেল প্রতিমন্ত্রী শ্রী রামনাথ যে তথ্য দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন 18 জন আহত হয়েছেন, তবে সেটা গুরুতর নয়। কিন্তু আমার এক দর্শক বন্ধু দাবি করেছেন তার মামা ওই ঘটনায় একটি পা হারান। কাজেই ধামাচাপা দেওয়ার বিষয়টা স্বাধীনতার পরপর থেকেই জেনারেশন টু জেনারেশন বয়ে চলেছে, কি কেন্দ্র কি রাজ্য, বামের 34 বলুন কিংবা তৃণমূলের 14, ধামাচাপা দেওয়ার বিষয়টা মজ্জাগত। আমি যদি ভুল বলে থাকি মাপ করবেন। ঝালুয়ার বের এপিসোড দেখে বেশ কিছু বামপন্থীর গায়ে লেগেছে। সত্যি করে বলুন তো, বামের 34-এ তারা কি কোনো ভুলই করেনি? ইতিবাচক বা নেতিবাচক মন্তব্যের জন্য কমেন্টস বক্স খোলা আছে। চলুন মূল গল্পে ফেরা যাক। পরিচালক অরিন্দম মুখোপাধ্যায়ের হাস্য রসাত্মক রোমান্টিক চলচ্চিত্র ধন্যী মেয়ে সিনেমার কথা আপনারা কম বেশি সবাই জানেন। সেই সিনেমায় কলকাতার সর্বমঙ্গলা ক্লাব তার ফুটবল টিম নিয়ে যাচ্ছে মার্টিন রেলে চেপে, আর ডান দিকের পথ ধরে গিয়েছিল জগৎবল্লভপুর। তবে সেই গল্প এবং জগৎবল্লভপুর দেখতে পাবেন বরগাছিয়া এবং চাপাডাঙ্গা ব্রাঞ্চের ভিডিওতে। আজকের উপস্থাপনায় এই জগৎবল্লভপুর ভিডিও অফিস বর্তমান যেখানে, তার আগে আমরা পৌঁছাবো 1898 সালের 1 জুন ওপেন হওয়া বরগাছিয়া আমতা লাইট রেলওয়ের বরগাছিয়ার পরের স্টেশন পাতিহাল। আমতা লাইনের উপর দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে পাতিহাল মানে লেভেল ক্রসিং। আর আমার ঠিক পিছনে এই হচ্ছে চলে যাচ্ছে মানে বরগাছিয়ার দিকে চলে গেল, আর এই রাস্তা বরাবর আসতো এসে এইখানে কিন্তু ব্রডগেজ এখন বর্তমানের সঙ্গে মিশে গেল। না, আমি যা তথ্য দিচ্ছি সেটি ভুল তথ্য। গুগল ম্যাপ অনুসরণ করে বরগাছিয়া থেকে বরগাছিয়া আমতা এই পথ ধরেই মার্টিন কোম্পানি ন্যারোগেজ এগিয়ে চলত পরের স্টেশন পাতিহালের উদ্দেশ্যে, আর এই লোকেশন ধরেই যেত। যদিও এখন সেখানে পুকুর কাটা হয়েছে। পাতিহাল হাটতলা পেরিয়ে দামোদর ইনস্টিটিউশনের পাশ দিয়ে পাতিহাল ব্রডগেজ স্টেশনের মাথায় এসে মিলত তখনকার ন্যারোগেজ। পুরনো অ্যালাইনমেন্ট ধরেই ট্রেন চলত সামনের দিকে। পাতিহালে কেন চন্দ্রবিন্দু বসানো হয়েছে সেই নিয়ে আছে বিস্তর ইতিহাস। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, পাতিহালের ইতিহাসের কিন্তু শেষ নেই। আর আজকে সেই পাতিহালের কিছু টুকরো ইতিহাস তুলে ধরবো আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনে। পাতিহাল, সেই পাতিহাল যেই পাতিহাল নিয়ে সিনেমা হয়েছে। আর এই পাতিহাল ঠিক এইখানে কোনো গ্রাম থেকে সেই মনে পড়ছে সমিতভঞ্জ বিয়ে করে ফিরছে। তো আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। গ্রামের দস্যি মেয়ে সাবিত্রী, বাবা মারা যাওয়ার পর জ্যাঠামশাইয়ের কাছে মানুষ এবং বেড়ে ওঠা। দস্যিপনার মধ্য দিয়ে কাটে তার জীবন। দামোদর ইনস্টিটিউশনের শিক্ষক সুনীলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর সুনীল তার বিবাহিত স্ত্রীকে নিয়ে মার্টিন রেলে চেপে ফেরে পাতিহাল। দীনেন গুপ্তের পরিচালনায় নতুন পাতা সিনেমার দৃশ্যপটে মার্টিন রেলের ইতিহাস জড়িয়ে আছে, যেখানে ট্রেনের অন্দরমহল থেকে পাতিহাল স্টেশন এবং স্বনামধন্য কৌতুক অভিনেতা জহর রায়কে ট্রেনের গার্ড হিসেবে অভিনয় করতে দেখা যায়। পাতিহালে কিন্তু বিপ্লবী কার্যকলাপ কিন্তু চরমভাবে সক্রিয় ছিল। মানে হাওড়া জেলা ম্যাজিস্ট্রেট তিনি যখন ফিরছেন সেলুন কারে করে, তো এখানকার যারা বিপ্লবীরা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কানাইলাল বন্দ্যোপাধ্যায়, যিনি কিন্তু মানে বোম মেরেছিলেন সেলুন কারে, এবং সেখানে কিন্তু সাহেব হয়তো মারা যাননি, কিন্তু আহত হয়েছিলেন তার 3 জন মানে পুলিশ কর্মী। তো সেই কারণে ওনাদের কিন্তু জেল হয়েছিল সেই সময়। শ্যামলদা, এই মানে এলাকাতে মানে পাতিহাল তখন মার্টিন রেল তৈরি হয়নি। 1854 সাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কিন্তু এই গ্রামে পা দিয়েছিলেন স্কুল করার উদ্দেশ্যে। একদম মানে সেই সময় মানে শিক্ষা, নারী শিক্ষা, পুরুষদের শিক্ষার জন্য মানে স্কুল স্থাপনা, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এসেছিলেন। ঠিক এই কোনে একটা স্কুল আছে, আচ্ছা, এই স্কুলটা কিন্তু উনার পায়ের ধুলো পড়েছে।
তুমি যদি মাথায় গিয়েছিলে ডান দিকে দেখো স্কুলের হ্যাঁ, বিল্ডিং একটা দেখা স্কুলের যাচ্ছে। বিল্ডিং দেখা আর গেছে। আমরা কিন্তু আরেকটা জিনিস সুমন্ত, যেটা শুনেছিলাম বা বইতে পড়েছিলাম, যে ব্রিটিশ সেনাদের চোখে ধুলো দিয়ে এই বনাঞ্চলে ফ্রিডম ফাইটার যারা, স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, তারা এখানে আত্মগোপন করেছিলেন। একদম এইখানেই ছিল পাতিহালি, কিন্তু মানে বিপ্লবীদের গুপ্ত সংগঠন কিন্তু একদম তৈরি একদম হয়েছিল। একদম ঠিক। তো সেই গুপ্ত সংগঠনের কার্যকলাপ শুনলেন আপনারা, বললাম একটু আগেই। তো চলুন, তো এখান থেকে আমরা এবার বিদায় নিই, পৌঁছবো পরের স্টেশন। আর বেলা হয়ে যাচ্ছে, বেলা কমে আসতে মানে রোদও কমে আলো কমে আসবে, মেঘলা মেঘলা ওয়েদার। তো বেশি দেরি করবো না, পরের স্টেশন আমরা পৌঁছাই। শুনলেন বিপ্লবী কার্যকলাপ এই পাতিহাল স্টেশনে। এরপর আমাদের এগোতে হবে পরের স্টেশনের উদ্দেশ্যে, তবে সাহায্য নিতে হবে গুগল বাবাজির। মার্টিন রেল আর সাউথ ইস্টার্নের ব্রডগেজের একই অ্যালাইনমেন্ট ধরে কিছুটা এগোনোর পর ব্রডগেজ ছেড়ে ডান দিকের পথ ধরে ট্রেন পৌঁছত মুন্সিরহাট মার্টিন স্টেশন, যার অবস্থান ওহ, এই যে একেবারে সেই খড়ের গাদায় সুচ খোঁচার মতো পরিস্থিতি। ঘুরতে 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 এক জিলেপির প্যাচের মতো এসে এখন পৌঁছলাম জগৎবল্লভপুর, একটা বিডিও অফিস। সেইখানটাই এই মার্টিন রেলের একটা স্টেশন ছিল। মানে এই রাস্তা ধরে মার্টিন আসতো, ট্রেন আসতো, আর সোজা এই পথে বেরিয়ে যেত। এবার মুন্সিরহাট থেকে বিদায় নিচ্ছি, আমরা এগোচ্ছি সামনের দিকে পরের স্টেশনের উদ্দেশ্যে। গুগলের ম্যাপ বিচার করলে বোঝা যায় এই পথে চলতো মার্টিন রেল। কেমন আছে এখন সেই পথ, চলুন দেখে নিই। মুন্সিরহাট থেকে ছেড়ে এই পথে আসতো, আর এই পথ দিয়ে বেরিয়ে যেত। যদি এখন সেসব পথ নেই, এখন দোকানপাট হয়ে গেছে এগুলো। এই পথ দিয়ে বেরিয়ে উঠতো, সামনের যে রোড যাচ্ছে ওই রোডের বরাবর। পরের স্টেশন পৌঁছতে হচ্ছে মাজু। হাওড়া আমতা ব্রডগেজ লাইনের গল্প। ব্রডগেজের বরগাছিয়া থেকে মহেন্দ্রলাল নগর পর্যন্ত তৈরি হয়েছিল রেলপথ। মুন্সিরহাট স্টেশন কিন্তু সেখানে ছিল না। এলাকার জনগণের দাবি মেনে মাননীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি পূরণ করে দিয়েছিলেন। কোলাঘাট থেকে ছাই এনে তড়িঘড়ি প্ল্যাটফর্মও তৈরি করা হয়। দেখাচ্ছেন মাজু স্টেশনটা এইখানে কোথাও ছিল, এই সামনে। এই সামনে বাজার ঢালাইরা বাজারটা ওকে, স্থানীয়রা বলছেন একটা সময় এখানে মাদুরকাঠির চাষ হতো, তাই থেকে নাম মাজু। তবে সঠিক তথ্য বিচার করার চেষ্টা করিনি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল ইংরেজ আমলে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি এবং তার সুযোগ্য পুত্র স্যার বীরেন্দ্রনাথ মুখার্জির অবদান কোথায় আছে মাজু স্টেশন, তার লোকেশন খোঁজা। অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের সামনে, আমার মনের মানুষের সামনে। চাতক প্রায় হ্যাঁ হ্যাঁ, আর সে বোর্ড ফোর্ড কিছু নেই না। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কোনো কালে, ওটা হয় না কোনো কালে আমার মনের মানুষের স্বামী, আমার মনের মানুষের স্বামী। ও তো পার্টি অফিসে দিছে। আমার ক্যামেরা বিজেপির পার্টি অফিস পেরিয়ে ডান দিকের বাড়ির সামনে যখন পৌঁছলো, এক মহিলা বেরিয়ে এলেন। তাকে প্রশ্ন করলাম মাজু স্টেশন ফলকটি কোথায় আছে।
সরাসরি এড়িয়ে গেলেন, বললেন এখানে মাজু বলে কোনো স্টেশনই ছিল না। নতুন করে আর কোনো প্রশ্ন করিনি বা চ্যালেঞ্জ জানায়নি, কারণ উনি বা ওনার পরিবার যে মার্টিন কোম্পানি স্টেশন মাস্টারের ঘরটি ব্যবহার করছেন, আমাদের তথ্য দিলে হয়তো ওনাদের বাসস্থান সংকটে পড়তে পারে। সেই আশঙ্কায় আমরা প্রশ্ন এড়িয়ে গেলেন, যদিও স্থানীয়রা জানিয়েছে ওইটাই মাজু স্টেশন মাস্টারের ঘর। উনি তথ্য দিক আর না দিক, পরিত্যক্ত হওয়ার থেকে কেউ তো ব্যবহার করছেন, নইলে পুরো বাড়ি হয়ে ধ্বংসস্তূপে পরিণত হতো। মার্টিন রেলের মাজু যে স্টেশন ছিল দুটো, একটা মাজু আর একটা হচ্ছে দক্ষিণ মাজু। আর মাজু গ্রাম কিন্তু তিনটে ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাজু, দক্ষিণ মাজু আর মাজু ক্ষেত্র। আর মাজুর বিখ্যাত ছিল হচ্ছে খইচুর। এই খইচুরের জন্য কিন্তু মার্টিন রেলের ভিড় হতো, মানে মার্টিন রেলের পাইকাররা এই খইচুর নিয়ে ট্রেনে উঠতেন এবং হকারি করতেন এবং প্রচুর টাকার কিন্তু ব্যবসা বাণিজ্য বেড়েছিল, যে কারণে কিন্তু মানে সামগ্রিক উন্নয়ন, এলাকার উন্নয়ন যেমন হয়েছিল, কিন্তু যে সময় মার্টিন উঠে গেল সেই সমস্ত দোকান উঠে গেল, সেই সমস্ত কারিগররা কোথায় হারিয়ে গেল এবং খইচুর বন্ধ হয়ে গেল, ইতিহাস মানে পাতায় চলে গেল খইচুর। মাজু যে কারণে বিখ্যাত ছিল মাজু, স্বাদ এবং উপকরণে জয়নগরের মোয়ার মতন মাজুর বিখ্যাত ছিল কনকচুর ধানের মিষ্টি খইচুর। তাতে থাকতো খই, চিনি, ঘি এবং অন্যান্য উপকরণে মাজুর নাম ছিল জগৎসেরা। শ্রীকান্তবাবু তিনি ছিলেন মাজুর এই খইচুরের এক বিখ্যাত কারিগর। এছাড়াও আরও কয়েকজন কারিগরও ছিলেন। হকাররা সেই সব দোকান থেকে খইচুর নিয়ে মার্টিন ট্রেনে ফেরি করতেন। আজ শ্রীকান্তবাবুর সেই দোকানটি আছে, তবে বর্তমান প্রজন্ম চপ সিঙ্গারা ভাজেন আর তথ্য দিয়েছেন স্থানীয়। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের স্বামী। এই যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই ছিল কিন্তু স্টেশন মাস্টারমশাইয়ের ঘর, বর্তমানে ওনার পরিবারের লোকজনই থাকেন। তো যাই হোক, আমরা এগোই এবার পরের স্টেশন। স্টেশন যেমন ছিল তার পাশাপাশি ছিল দক্ষিণ মাজু, আর দক্ষিণ মাজু থেকে ছিল আমতা। আর সেই গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের গল্প বেশি বড় করছি না, এই গল্প এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। আপাতত ধন্যবাদ সবাইকে। চাতক প্রায় হরিষি, যে আছে কালো শশী। চাতক প্রায় হরিষি, যে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কোনো